আসসালামু আলাইকুম। হাসব্যান্ডের পায়ে সালাম করে তার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম। এই তো দীর্ঘ ৬ মাসের ছোট্ট সংসার রেখে আমি সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। দীর্ঘ ৬ মাস কোন দিক দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। টাকার কেনার সময় এত তাড়াতাড়ি চলে যায় বোঝাই যায় না। যাই হোক, আমরা রাত্রি ১১টা বাজে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। আমি আমার হাসব্যান্ড অনেকটাই কষ্টের মধ্যে দিয়েই এই সময়টা পার করতেছি। তো দেখতে, দেখতে আমরা রিয়াদ এয়ারপোর্টে চলে আসছি। এখন আমার হাসব্যান্ড সমস্ত জিনিস, লাগেজ, তারপর কার্টুন এগুলা সবকিছু ট্রলিতে উঠাইতেছিল। এই সময় আমার বুকটা না একদম ফেটে যাচ্ছিল। মনে হইতেছিল যে আমার কলিজাটা আমি এখানে রেখে যাচ্ছি। আমার জান পরাণ সবকিছুই আমি এখানে রেখে যাচ্ছি। আমার কোনোভাবেই সৌদি আরব থেকে যেতে ইচ্ছে করতেছিল না, কিন্তু কিছু করার ছিল না। তো আমার হাসব্যান্ড আগে, আগে চলে যাচ্ছে। তো আমি ওনারে ফলো করে ওনার পিছন, পিছন যাচ্ছি আর বলতেছি, "আমি যাব না, যাব না।" কিন্তু কিছু করার নাই। আমার তো চলে আসতেই হবে। যেহেতু সৌদি আরবের অবস্থা তেমন একটা ভালো ছিল না। আর হচ্ছে যুদ্ধের অনেক সমস্যাই হয়েছে। সেজন্য আমি আর বেশিদিন থাকি নাই। তাই চলে আসলাম। এখন আমরা যাচ্ছি ওপরে, একটা ওয়েটিং রুম আছে। যেহেতু আমার ফ্লাইট দিন ১২টার সময়, সেজন্য আমরা একটু ওয়েটিং রুমে যেয়ে ওয়েট করব। আর আমার দিন ১২টায় ফ্লাইট, কিন্তু আমি অনেক আগেই চলে আসছিলাম যেন আমি ফ্লাইটটা মিস না করি বা আমার যেন কোনো সমস্যা না হয়, সেজন্য একটু আগে, আগেই চলে আসছি। তো এখানে বসে থাইকা ওয়েটিং করতেছি এবং অনেক কিছু দেখতেছি। তো আমার হাসব্যান্ডকে অনেক মিস করতেছি। ওই জায়গা দিয়ে আমি চলে যাব। আমার হাসব্যান্ড এই যে ঘোরাঘুরি করতেছে আর আমাকে দেখাইতেছে। উনি নিজেও একটু ঘুমায় নিচ্ছিল। তো ঘুমাইতেছে না, এমনি আরকি বলতেছে যে, "আমি একটু ঘুমাই।" আমি এগুলা বলছি যে, "আমি চলে যাব আর তোমার কষ্ট হচ্ছে না, তুমি ঘুমাইবা। বলে, তুমি চলে গেলেই তো ভালো।" মানে আমার সাথে দুষ্টুমি করতেছিল। তো এখানে আমি একা, একা বসে, বসে মন খারাপ করেছিলাম, কান্না করতেছিলাম। আর সবসময় চিন্তা করতেছিলাম যে, এটা আমাদের সাথে কি হচ্ছে? আল্লাহর কাছে যে জন্য আমি সৌদি আরবে আসলাম, আমার সেই আশাটা অপূর্ণই থেকে গেল। আমার সেই আশাটা পূর্ণ হলো না। আমার হাসব্যান্ড আমাকে ভালোভাবে বুঝাই দিচ্ছিল যে, "দেশে যাইবা, কখনো পাগলামি করবা না, সবার সাথে ভালো ব্যবহার করবা।" তো আল্লাহ তাআলার কি নিয়ামত, উনি নিচে গিয়েছিল আমার জন্য খাবার আনতে, একটা রুটি আর কফি নিয়ে আসতে। এখন আমি এগুলা খাইলাম সকালের নাস্তা হিসেবে। তো দেখতে, দেখতে আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়ছি। ওই সময়টা আমি ওই স্কিপটা নিতে পারিনি। কারণ আমি নিজেকে অনেকটা কন্ট্রোলের বাইরে চলে গেছিলাম। কন্ট্রোল করতে পারিনি। কান্নাকাটি, ২ জনের কষ্ট, উনারও কষ্ট, আমারও কষ্ট। সেজন্য আমি স্কিপটা নিতে পারিনি। তো ভিতরে আসার পরে এই যে আমরা একদম প্লেনের সামনে যে ওয়েটিং রুমটা থাকে না? সেখানে আমরা আরকি ওয়েট করতেছিলাম। এখানে অনেকটা সময়ই ওয়েট করতে হইছে। তারপরে এখান থেকে আমার একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি আরকি। তো বিপদটা সামনের দিকে গেলেই বলবো আস্তে, আস্তে। এখন আমরা প্লেনে উঠে যাচ্ছি। আমার টিকেটটা কাটা হয়েছিল রিয়াদ থেকে। রিয়াদ টু জেদ্দা, জেদ্দা টু বাংলাদেশ। তো আমরা যখন রিয়াদ থেকে উঠি, আমার যে প্লেন, সেই ফ্লাইটটি ১ ঘন্টা লেট করে আসে। যার জন্য আমারও মানে ১.৫ ঘন্টা ট্রানজিট ছিল, সেখানে আমি একটুও সময় পাইনি। দৌড়াদৌড়ি করতে হয়েছে। অবশেষে আমাদের ওই জেদ্দার থেকে যে ফ্লাইটটি ছাড়ার কথা, সেটা অনেক আগেই ছেড়ে দিছিল। আবার সেই ফ্লাইটটি আ আমাদের জন্য দাঁড়াইছিল। ১ম এ আমাদেরকে বলে দিছিল যে, আমাদের ফ্লাইটটি নাকি মিস হয়ে গেছে। তো আমি এখানে ও কথা পরেই বলি। এখন আমি এখানকার কথাই বলি। আমার অনেক কষ্ট হচ্ছিল এখানে। কান্না করতেছিলাম বসে, বসে। আর হাসব্যান্ডকে অনেক মিস করতেছিলাম। আর উনিও আমাকে অনেক বারবার ফোন দিচ্ছিল। জিজ্ঞেস করতেছিল যে, আমার কোনো সমস্যা হচ্ছে কিনা? আমি কি প্লেনে উঠতে পারছি কিনা? তো উনি খুব টেনশন করতেছিল। যেহেতু ১ ঘন্টা লেট করে আসছে প্লেনটা, সেজন্য আরকি একটু বেশি টেনশন করতেছিল যে, আমি ফ্লাইটটি পাবো কি পাবো না। একটু ঝামেলা হয়ে গেছিলো আরকি। পরে যাই হোক, প্লেনে তো উঠলাম। ওঠার পরে এখন আস্তে, আস্তে প্লেনটি ছাড়তেছে। আর কলিজা ফেটে যাচ্ছিল। ওই সময়টা মনে হয়েছিল দম বন্ধ হয়ে যাচ্ছিল। অনেক কান্না আসতেছিল। তো আস্তে, আস্তে প্লেনটি কিন্তু উড়াল দিয়ে দিছে। এখন কিন্তু আকাশের দিকে উপর দিকে উঠতেছি। তো এই প্লেনটি বেশি একটা উপরে উঠে নাই। যেহেতু আমরা ওইখান থেকে জেদ্দা যাবো, সেজন্য বেশি একটা উপরে উঠে নাই আমার মনে হলো।
নিচে থেকে অনেক মরুভূমির মাটিগুলো আছে না, ওগুলো আর কি দেখা যায়। আর যখন আমি জেদ্দা থেকে যে প্লেনে বাংলাদেশের উদ্দেশ্যে আসছি, সেটা অনেক উপরে চলে গেছিলো। এই যে দেখেন, আমরা কিন্তু কথা বলতে বলতে অলরেডি জেদ্দা চলে আসছি। জেদ্দা আসার পরেও এখানে অনেকটা টাইম নিচ্ছে, আধা ঘন্টার মতো হয়ে গেছে, তারপরেও নিচে নামে না। তো এখান থেকে খুব ভয় করতেছিল আমার, কারণ প্লেনটি একবার নিচের দিকে নামে, একবার উপরের দিকে যায়, মানে ঢুলতেছিল এক কথায়। তো এগুলা দেখে আমারও অনেক ভয় লাগতেছিল, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আর শুধু দোয়া দরুদ পড়তেছিলাম, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আমাকে সহি সালামতে এখান থেকে যেন নামতে পারি, আমার যেন কোনো সমস্যা না হয়। আমি না শুধু যাত্রী যতজন যাত্রী ছিল সবার জন্য দোয়া করতেছিলাম, আমরা যেন সবাই সহি সালামতে বাংলাদেশে যেয়ে পৌঁছাইতে পারি। তো এভাবে দোয়া করতেছিলাম আর আল্লাহর কাছে মানে শুকরিয়া আদায় করতেছিলাম যে হাজব্যান্ডের উছিলায় অন্তত সৌদি আরব ঘুরে দেখতে পারছি, দুইবার উমরা হজ করতে পারছি। এটাই আল্লাহর কাছে হাজার হাজার বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো এভাবে বলতে বলতে দেখেন প্লেনটা আকাশ থেকে মানে জেদ্দার শহরটা কেমন লাগে, কেমন দেখতে হয়। আমি এগুলো কিন্তু আসলে চোখ দিয়ে দেখি নাই, আমি চোখ বুজে আসলাম, ফোনে ভিডিও করছি, পরে ওগুলা দেখছি আর কি। আমি অনেক ভয় পেয়েছিলাম। তো আমার সাথে যারা ছিল ওনারা বলতেছিল যে ভয় পায়েন না, দোয়া দরুদ পড়েন, আল্লাহর কাছে বলেন। তো আমিও সেটাই বলতেছিলাম। তো এভাবে অনেকটা সময় পেরিয়ে যায়, ঘুরতে ঘুরতে একসময় প্লেনটা ল্যান্ড করে। কিন্তু আমাদের যখন নামি অনেকটা দূরে আমাদের নামায় দিছে। তো একটা বাস আসছিল, সেই বাসে করে আমরা এয়ারপোর্টের ভিতরে যাই। যাওয়ার পরে বোর্ডিংয়ে আমাদের আটকায় দিছিল। সেখান থেকে আমাদের আধা ঘন্টা ওখানে লেট করা হয়েছে। দৌড়াইতে দৌড়াইতে অবশেষে প্লেনটা আমরা পাইছিলাম, কিন্তু পাইলেও সেটা অনেকটা মানে অনেকটা কষ্টের পরে ফাইনালি এই যে প্লেনটা কিন্তু নেমে গেছে অলরেডি। তো এখন প্লেনটা যে আস্তে আস্তে নামতেছে, এই সময়টা আরো বেশি ভয় লাগছিল, একটা ঝাঁকি দিছিল, সেই ঝাঁকির জন্য ভয়টা পাইছিলাম আর কি। তো এখন কিন্তু মাটিতে চাক্কাটা পড়ে গেছে। আমি আসলে জীবনে কোনোদিনও প্লেনে উঠি নাই, হাজব্যান্ডের উছিলায় দুইবার প্লেনে উঠতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাজব্যান্ডকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আমরা এখান থেকে যেভাবে হোক বেরোয় আসলাম, এখন ট্রেনে উঠছি। ট্রেনে দিয়ে আমরা হচ্ছে প্লেনের দিকে যাব। তো ফাইনালি অনেক কষ্টে দৌড়াদৌড়ির পরে আমি কিন্তু প্লেনে উঠতে পারছি। কিন্তু অনেকটা কষ্ট হয়েছে, অনেকটা কষ্ট। আমাদের বলে দিছিল যে আমাদের প্লেন কিন্তু ক্যানসেল, আমাদের কিন্তু ফ্লাইটটা ক্যানসেল হয়ে গেছে, এটাও বলে দিছিল। কিন্তু আল্লাহর কি কুদরত, আমরা কিন্তু প্লেনে উঠতে পারছি অবশেষে। প্লেনটা কিন্তু ঘুরাই ফেলছিল, পরে কিন্তু আবার আমাদের নিয়ে গেছে। এখন দেখেন এই যে আস্তে আস্তে প্লেনটা উপরের দিকে উঠতেছে। এখন কিন্তু উড়াল দিবে প্লেনটা আকাশ পথে বাংলাদেশের উদ্দেশ্যে। এখন যে কি কষ্ট লাগছিল, আমার কলিজাটা চিড়ে যাচ্ছিল। আমি বাংলাদেশে কেন যাব হাজবেন্ডকে ছেড়ে, এটা নিয়েই আরো অনেক বেশি কষ্ট লাগতেছিল। আমি বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ কষ্ট লাগছিল। তা আমাদের কিন্তু ওই রিয়াদ থেকে যখন জেদ্দা আসি, তখনও আমাদের কিন্তু প্লেনে হালকা পাতলা নাস্তা দিছিল খাওয়ার জন্য। আমি আসলে এতটাই ভেঙে পড়ছিলাম, সেজন্য আমি ভিডিও করতে পারি নাই। এবং এই প্লেনেও কিন্তু আমাদের খাওয়ার জন্য খাবার দিছিল, দুপুরের খাবার, সেটাও কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো আপনারা আবার ভাববেন না যে আমাকে খাবার দেয়নি। অবশ্যই খাবার দিছিল, কিন্তু আমি এটা আসলে ভিডিও করতে পারি নাই। আমার অনেক কষ্ট লাগছিল, এজন্য কোনোমতো খাইছিলাম। আর বেশিরভাগই খাইতে পারিনি, পরে ফালাই দিছি। আর এই হচ্ছে বাংলাদেশে প্রায় এসেই গেছি আমরা। এখন কিন্তু নামবো, সেই সতর্কতাবলী আর কি টিভিতে দেখাইতেছিল। পরে বাংলাদেশের যে একটা আলো, সেটা কিন্তু একটু একটু দেখা যাচ্ছিল এই অন্ধকারের ভেতরেও। গ্লাসের ভেতর দিয়ে ফোনটা ধরছিলাম, তারপরেও তেমন একটা দেখা যায় না। ওই তো দেখা যাচ্ছে হালকা। আমাকে কিন্তু নেওয়ার জন্য আমার শ্বশুর আসছে, আমার ছোট ভাই আসছে, আমার জন্য অপেক্ষা করতেছে ওনারা। আর আমি যখন বাংলাদেশের নিচে ল্যান্ড করি, সাথে সাথে আমার ফোনে নেটওয়ার্ক চলে আসে আর আমার শ্বশুর আমাকে ফোন দেয়। তো আমি তাদেরকে জানাই দিই আমি সহি সালামতে নামতে পারছি, আলহামদুলিল্লাহ, আপনারা টেনশন করেন না, আমি বের হয়ে আপনাদের নক দিব। তো আমি কিন্তু বের হওয়ার পরে আর কি ওটা ভিডিও করতে পারিনি। আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম, অনেক কষ্টের মধ্যে আসছি। তো যদি আল্লাহ তাআলা আমার ইচ্ছা আশা পূর্ণ করে দিত, তাহলে বোধহয় এতটা কষ্ট পাইতাম না, আনন্দেই থাকতাম। কিন্তু আমার কপালে সেটা হয়নি।
তো যাই হোক, আমি কিন্তু এখন বাংলাদেশে ল্যান্ড করতেছি। আর সবার এই যে বেল্টে চলে আসছি, আমি কিন্তু সবার আগে আমার লাগেজ, ব্যাগ সবকিছু পেয়ে গেছিলাম। আমি সবার আগেই বুকিং দিয়েছিলাম এবং সবার আগেই পেয়েছি। আল্লাহ হাফেজ।